শ্রমিক কল্যাণ তহবিলের নামে টাকা তোলার অভিযোগে সোচ্চার হলেন রায়গঞ্জ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। শ্রমিক কল্যাণ তহবিলের নামে টাকা তোলা বন্ধের দাবিতে উত্তর দিনাজপুর জেলা শাসক, রায়গঞ্জ মহকুমা শাসক এবং রায়গঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন বাস মালিক সংগঠন। বামপন্থী শ্রমিক সিটুর নেতৃত্বের অভিযোগ, বর্তমান সরকারের শ্রমিক সংগঠনের নেতারাই এই টাকা তোলার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। বিজেপির শ্রমিক সংগঠনের নেতৃত্বের দাবি, তাদের তরফ থেকে কাউকে টাকা তোলার অনুমতি দেওয়া হয়নি। যদি তাদের নামে কেউ টাকা তোলেন তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। অভিযুক্ত শ্রমিকের দাবি, তিনি বিএমএসের নেতৃত্বে নির্দেশেই তিনি শ্রমিক কল্যাণে টাকা তুলেছেন। ওই কলকাতা কাউন্টারে করতাম, তারপর কটা ছেড়ে দিয়েছি, তারপরে বসেছিলাম। ওই মানে বিএনএস এর সেক্রেটারি বলেছিল, এমন দেখো 1-2 দিন তো আমি এগুলো করতে পারি না, বয়স হয়ে গেছে। ওই 1-2 দিন মতন করতে গিয়েছিলাম। তবে আজকে যেমন সকালে গিয়েছিলাম, সে বললো না এখন থাক, পরে বলে দেবো। হ্যাঁ, বলেছিল এই যে ওয়েলফেয়ার তোলার জন্য না 10 টাকা করে। হ্যাঁ, একজন থাকলে 10 টাকা, 2 জন থাকলে 20 টাকা। আপনি শুধু তোলার কাজটাই করতেন, তো আর কিছু করতাম আর কোনো ব্যাপারে না। যুক্ত না নন? না 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 কিন্তু যে স্লিপটা ইস্যু হয়েছিল সেটা তো কোনো সংগঠনের নাম নেই, তাতে শ্রমিক কল্যাণ শ্রমিক কল্যাণ বলা হয়। সমিতি। যে এই স্লিপটা কে তৈরি করছে? ওই সংগঠন যারা ছিল তারা করেছিল। আপনাকে কি স্লিপ ওরাই দিত, হ্যাঁ, নাকি স্লিপ আপনি নিজে বানাতেন? না 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 না, ওগুলার মধ্যে আমি থাকবো না, করিব না। কতদিন ধরে তুলেছিলেন? এই তো 2 দিন না 3 দিন হলো। ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুরের কোনো বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, কোনো জায়গায় আমাদের কোনো কমিটি নেই। আমাদের কোনো কমিটির আমাদের পক্ষ থেকে, জেলা ভারতীয় মজদুর সংগঠনের পক্ষ থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয় নাই। তারা আমাদের সদস্য না, তারা সমর্থক হতে পারে কিনা সেটা আমি খোঁজ নিয়ে দেখব। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে কিছু ব্যক্তি, তারা নিজেরা, কিছু ব্যক্তি বলতে শ্রমিক, পরিবহন শ্রমিক, নিজেরা পূজার চাঁদা একসাথে দিতে পারবে না বলে 10 টাকা করে একটা সাধারণ কুপন নিয়ে তারা নিজেদের মধ্যে টাকা তুলছিল। তো সেখানে তারা নাকি বলেছে যে এখানে আমরা নাকি চাঁদা তুলতে বলেছি, যেখানে আমাদের কমিটি নেই, তারা আমাদের সদস্য না, তারা আমাদের ভারতীয় মজদুর সঙ্গে সেই কুপনে কোনো কিছু লেখা নেই, এর দায় আমরা নেব না। যদি সেখান থেকে তাকে স্লিপটি দেওয়া হয়, আগে দেখতে হবে যে স্লিপটির মধ্যে ভারতীয় মজদুর সংগঠনের কোনো নাম বা কোনো কিছু রয়েছে কিনা। যদি ভারতীয় মজদুর সংঘের কোনো নাম থাকে, স্লিপ দিয়ে তোলা হয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রয়োজনে আমরা প্রশাসনকে জানাবো যে এই কাজ অবাঞ্ছিত, অবৈধ। যেখানে আমাদের সংগঠনের কোনো এখনো আমরা অ্যাপ্রুভাল দেয়নি বা সদস্য পদ নেই, সেখানে আমাদের দায়িত্ব নেব না। এক, শুনেন দাদা, বিএমএস এর নাম করে কেউ যদি টাকা তোলে, তার অবশ্যই তদন্ত আমরা করব। আমাদের সংগঠনের ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করছে, প্রকৃতপক্ষে দোষী হলে তাদেরকে প্রশাসন যা ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে, সেখানে আমরা বাধাপ্রাপ্ত হব না। এই বিষয়ে একটা কথাই বলবো যে আমরা রাজ্যে পরিবর্তনের পরে আমরা সাধারণ মানুষ ভেবেছিল যে তোলাবাজি থেকে মুক্ত বাংলা তৈরি হবে, যে এই বাংলায় দুর্নীতি থাকবে না, সাধারণ মানুষের এই এক্সপেকটেশন ছিল। কিন্তু আমরা এখন এই কয়েক মাসের মধ্যেই দেখতে পাচ্ছি কিভাবে রাতারাতি প্রথমে ভালো তৃণমূল, তারপর গত কয়েকদিন আগেও একটা পোস্টে দেখলাম যে ভালো খারাপ সব তৃণমূলের জন্য দরজা খোলা। আর বাস স্ট্যান্ডের যে শ্রমিক সংগঠন, প্রকৃতপক্ষে মোটর ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়ন করে আলাদা করে বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই। যেটা আছে ওই বিজেপির ভাবধারা, বিজেপির বকলমে আরএসএস এর সংগঠন যেটা বিএমএস, তাদের যে সংগঠনের নাম করে সেখানে রাতারাতি আমরা দেখলাম যারা এতদিন কালে তৃণমূলের হয়ে বাস স্ট্যান্ডের তোলাবাজি চালাতো, তারাই গিয়ে পরিবর্তনের জামানায় তারাই এখন বিএমএস এর সব সদস্য হয়ে গেছে। সেখানে গিয়ে বাস স্ট্যান্ডের শ্রমিকদের ওপরে, সেখানকার সাধারণ বাস চালক থেকে শুরু করে সমস্ত অংশের শ্রমজীবী মানুষ যারা বাসের পরিবহনের সাথে যুক্ত, তাদের ওপরে শোষণ চালাচ্ছে, জোর জবরদস্তি, এরকম ঘটনাও আছে। তো এই যে 10 টাকার কথা বললেন, এটাও আর কি এর আগে যে তোলাবাজির দৃষ্টান্ত, যেখানে ড্রাইভার, কন্ডাক্টর, খালাসিদেরকে নির্দিষ্ট
পরিমাণ টাকা আর কি সেই নেতাদেরকে দিতে হতো সেই আগের জামানায়, সেই ধারাবাহিকতা এখনো চলছে। সরকার পরিবর্তন হলেও মানে ওই তোলাবাজিটা বন্ধ হয়নি বাস স্ট্যান্ডের বুকে। আমরা যা এই ঘটনা আরেকবার প্রমাণ করছে যে যারা ওই তৃণমূলের যারা তোলাবাজি করতো আজকে তারা বিএমএস এর নাম ধরে তারা সেই কাজটা চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে পরিবহনের সাথে যুক্ত শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি, তাই এই তোলাবাজি চলছে। আপনারা কি চাচ্ছেন? আমরা অবিলম্বে এটা বন্ধ হোক। ওনা এক বিষয়টা হচ্ছে গত 1 আগস্ট থেকে আমরা দেখছি অনিমেষ চক্রবর্তী বলে এক ভদ্রলোক অন ডিউটি অবস্থায় আমাদের গাড়িগুলো যখন রুটে যাচ্ছে তখন গাড়ি চালুর শুরুতেই শ্রমিক প্রতি 10 টাকা এবং 30 টাকা গাড়ি প্রতি কুপন দিয়ে টাকা আদায় করছে। সেই কুপনটা আমরা হাতে পেয়েছি এবং কুপনটা আমাদের দেখছি শুধু শ্রমিক কল্যাণ তহবিল লেখা, কোনো শ্রমিক সংগঠনের নাম নেই, কোনো কিছু নেই। সে বিষয়ে আমরা আজকে জরুরি ভিত্তিক আমাদের কার্যকরী কমিটির সভা দেখেছিলাম, দেখে তাদের দেখলাম যে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কারণ শ্রমিক কল্যাণ তহবিল তুলতে গেলে শ্রমিক মালিক যৌথভাবে একটা চুক্তির ভিত্তিতে তুলতে হয়, যার জন্য কোনো শ্রমিক ভবিষ্যতে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা দুর্ঘটনাগ্রস্ত হয় তার খরচা সেখান থেকে চালাবে, মালিকের কোনো দায়বদ্ধ থাকবে না এবং এটা প্রশাসনিক মধ্যস্থতায় হওয়া উচিত। সেজন্যই আজকে আমরা আলোচনায় বসেছিলাম এবং এই কারণে আমরা আজকে এসডিওকে বিষয়টা জানিয়ে একটা লিখিত কমপ্লেন দিয়েছি, আইসিকেও তার কপি দিয়েছি এবং ডিএমকেও তার কপি দিয়েছি, যাতে এই তোলাটা অবৈধভাবে বন্ধ হয়। সংগঠনের পক্ষ থেকে কারা তুলছে এবং সে কারণে এই স্লিপের মধ্যে সেই শ্রমিক সংগঠনের নাম নেই, অথচ রেজিস্ট্রেশনও নেই। যে কোনো কারণেই হোক কারা তুলছে সেটা বুঝতে না পারা গেল, তুলছে অনিমেষ চক্রবর্তী বলে একজন, এটা আমরা বুঝতে পেরেছি যে এই ভদ্রলোক তুলছে, একে আইডেন্টিফাই করা গেছে এবং তিনি বলতে পারবেন যে তিনি কার হয়ে তুলছিলেন টাকাটা। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।